আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া নামক ক্ষেত এখান থেকে কিছু কামাই করার জন্য আমাকে আপনাকে পাঠাইছেন। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। এই দুনিয়া নামক একটা ক্ষেত, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। দুনিয়া নামক বাজারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন। এখান থেকে কিছু ফসল ফলাইতে হবে, এই বাজার থেকে কিছু বাজার সদাই করতে হবে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। আর এই ফসল থেকে যা ফলাইব, বাজার থেকে যা বাজার করব, এ দিয়ে কি হবে? ওই পরকাল হাসরের ময়দানে আমি আপনি এখান থেকে যতটুক যা নিব ততটুক সেখানে সুখে শান্তিতে থাকতে পারবো। যেমন দুনিয়ার জমিনে আমার আপনার বাবা ভাই আমি আপনি বাজার ঘাটে যাই, বাজার সদাই করার জন্য বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাই। সেখানে গিয়া আমি আপনি যেরকম বাজার করব, বাড়িতে এনে দেওয়ার পরে আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার যারা ঘরের মহিলারা থাকে এরা রান্না বাড়া করে দিবে। আমি যা বাজার করে দিব সেটাই তারা রান্না বাড়া করে দিবে, আমিও সেই অনুপাতে খাইব। আমার বাজারের ঢক যেমন হবে, আমার বাজারের যেরকম ফলাফল যা আনছি সেটাই আমি আপনি ওখানে পাইব। যদি আমি বাজার থেকে আনি বেগুন, আর যদি বাড়িতে এসে চেষ্টা করি যে গরুর গোশ খাবো, সম্ভব নেই। বাজার সদাই করে আনলাম মূলা, বাড়ি এসে বললাম খাসির গোশ দাও, হবে না, হবে না। বাজার থেকে আমি যেটা বাজার করে এনে আমার স্ত্রীর হাতে দিব সেটাই আমার স্ত্রী আমাকে রান্না করে দিবে। যেরকম বাজার সদাই আনবো সেরকমই ফল পাইব, সেরকম খানা পাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম, দুনিয়া নামক বাজার, এই বাজার করার জন্য পাঠাইলাম। সেখান থেকে তুমি যা বাজার করবা সেটা নিয়ে ওই হাসরের ময়দানে তোমাকে ওই অনুপাতে ওইভাবেই তোমাকে থাকা লাগবে, অতটুক সুখ শান্তি তুমি পাইবা। এজন্য এই দুনিয়া খেল তামাশা করে এই দুনিয়ার থেকে চলে গেলে হবে না। ক্ষণস্থায়ী দুনিয়া, এটা চিরজীবন আমরা এখানে থাকতে পারবো না। চিরস্থায়ী আখেরাত, চিরস্থায়ী আখেরাত, সেখানে আমাকে আপনাকে সুখে শান্তিতে থাকতে হবে। এই সুখে শান্তিতে থাকার জন্য যা কিছু করা দরকার তা এই দুনিয়া থেকে করে যেতে হবে। এজন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুমিন যারা তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা, কেমন ভয় করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা উচিত। ভয়টা যেভাবে করা দরকার, যেভাবে ভয় করা উচিত, এইভাবেই ভয় করতে হবে। ভয় আমরা সাধারণত করি কিরকম? গর্তের সাপকে আমরা ভয় করি, হিংস্র প্রাণীকে আমরা ভয় করি, কুকুরকে ভয় করি, বাঘ ভাল্লুককে ভয় করি, সিংহকে ভয় করি আমরা। আবার কিছু হিংস্র মানুষও আছে, তাকে দেখলে আমরা ভয় পাই, তাদেরকেও আমরা ভয় করি নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদেরকে যেমন তোমরা ভয় করো, এদের ভয়টা তোমাদের অন্তরে যেমন আছে, এর চাইতে বেশি আমি আল্লাহকে ভয় করতে হবে। কেন কেন? কারণ আল্লাহকে এরকম হিংস্র প্রাণীর মতো কোনো প্রাণীর স্বভাব আসেনি।
আল্লাহর মধ্যে কি এরকম কোনো হিংস্র মানুষের কোনো স্বভাব আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোনো জালেম নি? না না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে হিংস্র প্রাণীর স্বভাব নাই, হিংস্র মানুষের স্বভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন দয়ার সাগর, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমাকে ভয় করতে হবে, এর অর্থ আমি আল্লাহ জালেম নাই, আমি আল্লাহ হিংস্র কোনো প্রাণীর মতো এরকম কোনো প্রাণীর স্বভাব আমার মধ্যে নাই। কিন্তু আমি আল্লাহকে ভয় করবার অর্থ হলো আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাবকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান না হবে। প্রকৃত মুসলমান না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাইও না, কবরে যাইতে নিষেধ করতেছেন। পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে গেলে ধরা খাইতে হবে। সেখানে গেলেই কবর আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কবর কারোর জন্য জাহান্নামের আগুনের একটা টুকরা হবে, আবার কাহার জন্য জান্নাতের একটা বাগিচা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যাইতে নিষেধ করলেন। কেন কেন? কারণ ওই কবর বড় কঠিন ঘর, কবর বড় কঠিন জায়গা। কবর আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে না যদি আমি আপনি দুনিয়ার জমিনে ভালো আমল না করি। যদি দুনিয়ার জমিনে আমি আপনি ভালো আমল করতে পারি, তাহলে কবর আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে। দুনিয়ায় আমি যেভাবে চলবো, কবর আমার সাথে ওরকম ব্যবহার করবে। সেখানে যে যদি আমি পরিচয় দিই আমি অমুক বংশের ছেলে, আমি অমুক বংশের অমুক, আমি অমুক দলের অমুক, এই কোনো দলের পরিচয় চলবে না, কোনো বংশের পরিচয় চলবে না, কোনো অর্থের গরম সেখানে চলবে না, কোনো ক্ষমতার বড়াই সেখানে চলবে না, কোনো পরিচয় সেখানে কবর নিবে না। কবরের কাছে কোনো পরিচয় দিলে কাজ হবে না। কবর বলবে, আমি তোমাকে চিনি না, আমি শুধু দেখব তোমার আমল কি, তুমি কি আমল নিয়ে এসেছো। যদি তোমার আমলটা ভালো হয় তাহলে আমার ব্যবহার ভালো হবে, যদি তোমার আমল খারাপ হয় তাহলে আমার ব্যবহারটাও খারাপ হবে। এই দুনিয়ার জমিনে আমি আপনি কত নাফরমানি করতেছি, কত নাফরমানি করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন, অথচ আমি আপনি এই দুনিয়ার জমিনে, এই জমিনের উপর দিয়া কত অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করতেছি, কত নাফরমানি করতেছি। এই জমিন আমাকে আপনাকে যে কোনো সময় ধরে বসতে পারে, কিন্তু ধরে না। কেন ধরে না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলে, জমিন এই বান্দা আমার বান্দা, আমি আমার বান্দাকে বানাইছি, বড় আদর করে বানাইছি, আমার বড় আদরের বান্দা। হে জমিন, তুমি আমার বান্দার সাথে খারাপ ব্যবহার করবে না, আমার বান্দার সাথে খারাপ ব্যবহার করবে না। আজকে সে অন্যায় করতেছে, অবিচার করতেছে, জুলুম নির্যাতন করতেছে, ও যদি আমার কাছে খালিস দিলি তওবা করে, হে জমিন আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিব। অতএব তুমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। কিন্তু জমিন এখন আমার আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে না, আল্লাহর অর্ডার মানতেছে। এই জমিনের মধ্যে যখন আমাকে আপনাকে রাখা হবে, তখন কিন্তু আর জমিন আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে না। যদি আমি আপনি দুনিয়ার জমিন থেকে আল্লাহর হুকুমগুলা মেনে যাই, তাহলে জমিন আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে।
আল্লাহর নবী বলেছেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এই জান্নাতের একটা বাগিচা, জান্নাতের একটা টুকরা হয়ে যাবে এই কবরটা। কিন্তু যদি দুনিয়ার জমিনে আমি আপনি ভালো ব্যবহার না করি, আল্লাহর হুকুমগুলো না মানি, আল্লাহর নাফরমানি করি, তাহলে এই জমিনটা আমার আপনার সাথে খারাপ ব্যবহার করবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন এই কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত, আগুনের টুকরা। দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন যখন কোন নাফরমান বেঈমানকে কবরে রাখা হবে, দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে এভাবে ঢুকে যাবে, একটা আর একটার মধ্যে এভাবে ঢুকে যাবে। যখন চাপ মারবে রে ভাই, দুনিয়ার জমিনে এই আমি আপনি যত বড় ক্ষমতাদার হই না কেন, যত শক্তি থাকুক না কেন, ওই কবরে যাওয়ার পরে কোনো শক্তিতে কাজ হবে না, কোনো ক্ষমতাই কাজ হবে না। কবরের মধ্যে যখন দেওয়া হবে, কবর যখন চাপ মারবে, দুই পাশের মাটি চাপ মারলে এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ের মধ্যে এভাবে ঢুকে যাবে, তখন কিন্তু আমার আপনার সাথী কেউ হবে না, বন্ধু কেউ হবে না, কেউ বাঁচাইতে আসবে না, কেউ দেখতে আসবে না। দুনিয়ার জমিনে আমি আপনি বিপদে পড়লে কত মানুষ আসে আমাকে আপনাকে ছড়াবার জন্য, কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সবাই দৌড়ে আসে, আমি বিপদে পড়েছি আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। কিন্তু অন্ধকার কবরের মধ্যে বিপদে পড়লে কেউ আমার সাথী হবে না, কেউ আমাকে বাঁচাইতে আসবে না, কেউ জানবেও না যে আমার কি ওখানে হচ্ছে না হচ্ছে। এজন্য দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো মেনে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমাকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে ওই অন্ধকার কবরে যেও না। এখন পরিপূর্ণ ঈমানদার মুসলমান আমি আপনি পরিপূর্ণ মুসলমান হতে হলে কি করতে হবে? এক নাম্বার শর্ত, আল্লাহর ভয় আমার আপনার অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে, কখনো কোনো গুনার কাজ করতে গেলে, কোনো খারাপ কাজ করতে গেলে ওই আল্লাহর ভয়টা আমাকে বাধা দিব, ওই আল্লাহর ভয়টাই আমাকে ওই খারাপ কাজ থেকে ফিরাইবে। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে রে মুমিন, তখন কিন্তু গুনার কাজ থেকে বাঁচা যাবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে বাঁচা সম্ভব কেমন? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলের একটা ঘটনা। একজন যুবক খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা থেকে 300 মাইল দূর থেকে, মদিনার থেকেও 300 মাইল দূর থেকে ওই যুবক ওই আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিনের সাথে সাক্ষাৎ করার জন্য ঘোড়ার একটা উটনে সওয়ার হয়েছেন, সফর করা শুরু করেছেন। 300 মাইল দূর থেকে চলছেন, যাইতে 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 200-250 মাইল দূরে যাওয়ার পর ওই যুবক ক্লান্ত হয়ে পড়ছে, মরুভূমির মধ্য দিয়ে চলতেছে, চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ছে। এখন যুবক চিন্তা করে, যেহেতু আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আমি একটু রেস্ট নেই, এরপরে আমি খলিফাতুল মুসলিমিনের দরবারে যাব, খলিফাতুল মুসলিমিনের কাছে যাইব। যুবক একটু ক্লান্তি দূর করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য একটা খাজুরের বাগান, ওই বাগানের মধ্যে গিয়া তার উটটাকে একটা খাজুর গাছের সাথে বাঁধলেন আর নিজে একটা খাজুর গাছের গোড়ায় একটু বসলেন, বিশ্রাম নেওয়ার জন্য ছায়ায় বসলেন। বসার পরে যখন একটু হেলান দিয়ে বসছে, ঘুম এসে গেছে, ক্লান্ত শরীর, অনেক দূর জার্নি করছে, সফর করছে, ক্লান্ত হয়ে গেছে, বিশ্রাম নিচ্ছেন। বসতেই না বসতে ঘুম এসে গেছে। এদিকে ওই উটটা রশি ছিঁড়ে ওই পাশে যেই জমিন আছে সেখানে যে খাজুরের চারা লাগাইছে, ওই চারাগুলা ওই সব পাড়ায় পাড়ায় শেষ করে দিয়েছে। এদিকে জেনার ক্ষেত, ওই খাজুরের বাগানটা যার, যিনি ফসলে এই খাজুরের চারাগুলা লাগাইছেন, একজন বৃদ্ধ, তিনি এসে দেখেন তিনার ওই খাজুরের বাগানের যত চারা লাগাইছিল সব ওই উটে পাড়ায় পাড়ায় শেষ করে দিয়েছেন।
মাথা গরম হয়ে গেছে, চান্দি গরম, রাগ হয়ে গিয়েছে যে কি করলো, আমার সর্বনাশ করে দিয়েছে, আমার সব পাড়ায় শেষ করে দিল, সব পাড়ায় শেষ করে দিয়েছে। ওই মুরব্বী রাগ হইয়া একটা পাথরের টুকরা নিয়া ওই উটের দিকে ফিক মারছে। যখন ওই উটের দিকে মারছে তো ওই পাথরের টুকরাটা এসে উটের মাথায় লেগে গিয়েছে। মাথায় লাগছে, পাথরের আঘাত লাগতে না লাগতে মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এক পর্যায়ে রক্ত পড়তে 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 রক্ত শূন্য হয়ে ওই উটটা ওখানেই মৃত্যুবরণ করেছে। এখন বৃদ্ধ চিন্তা করে, হায় হায় কি করলাম, চিন্তায় পড়ে গেছে, কি করলাম, আমি তো তাকে মারতে চাই নাই, আমি তো তাড়াই দেওয়ার জন্য পাথরটা মারছিলাম, কিন্তু আমার এই পাথরের আঘাতে তো ওই উটটা মারা গেল, এখন কি করব, কার জানি উট, কি বিপদেই না পড়ে গেলাম, কার জানি ক্ষতি করে ফেললাম। এবার ওই মুরব্বী ওখানেই ওই উটের কাছে দাঁড়ায় আছে। বলেন তো, এই যে আমরা ইরি ধান লাগাইতেছি, এখন ইরি ধান লাগানোর সময়, এই ইরি ধান লাগায় আসার পরে যদি কারোর গরু ছাগলে গিয়া ওটা শেষ করে খাইয়ে ফেলে বা পাড়ায় শেষ করে দেয়, তাইলে আমাদের কেমন লাগবে? মাথার আর এক জায়গায় থাকবে না, ওকে না মারা পর্যন্ত গরু জবাই তো দিব, আরও যা আছে মোটামুটির মালিকরে শুদ্ধ পাইলে যা করার করব। ওই মুরব্বী ওরকম রাগ হয়ে গেছে, মুরব্বী মানুষ তো একটা পাথর নিয়ে আঘাত করছে আর মাথায় লেগেই, তার ইচ্ছা ছিল না কিন্তু তারপরও আঘাত লেগে ওই মাথা ফেটে রক্ত বের হয়ে উটটা মারা গেছে। এদিকে যুবকের যখন ঘুম ভেঙে গেছে, যুবক দেখে উট নাই, যেখানে উটটা বাঁধছিলাম উটটা তো বাঁধা নাই, উটটা বাঁধা নাই। এবার উট খোঁজা শুরু করেছে, যুবক তালাশ করতেছে, উটটা খুঁজতেছে, খুঁজতে 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 এক পর্যায়ে দেখে ওই পাশের জমিনে, যেই জমিনে ক্ষেতটা নষ্ট করছে, চারাগুলা নষ্ট করছে, ওখানে উটটা পড়ে আছে, মৃত্যুবরণ করেছে, আর পাশে এক মুরব্বী দাঁড়ায় আছে। ওই যুবক ডাক দিয়ে বলছে, মুরব্বী আমার উটটা হারিয়ে গেছে, এই যে দেখা যায় আমার উটটা হয়তোবা মৃত্যুবরণও করেছে, আপনি কি দেখছেন নি কে মারছে, কিভাবে কি হলো? ওই যুবকের কথা শুনে মুরব্বী ডাক দিয়ে বলেন, হে যুবক, আমি এই ক্ষেতের মালিক, এই যে তোমার উট, আমি জানতাম না কার উট, আমি এখানে এসে দেখলাম তোমার এই উটে আমার এই চারাগুলা, নতুন চারা লাগাইছি, সমস্ত চারাগুলা তোমার এই উটে পাড়ায় শেষ করে দিয়েছে। আমার মাথা ঠিক ছিল না দেখে আমার একটু রাগ হয়েছে, তাই আমি একটা পাথর নিয়ে তাকে মারার ইচ্ছাই না, তাড়ায় দেওয়ার জন্য তার দিকে পাথরটা নিক্ষেপ করলাম। যখনই আমি পাথরটা নিক্ষেপ করেছি, তার মাথায় আঘাত থেকে মাথা ফেটে রক্ত বের হয়ে সে রক্ত শূন্য হয়ে মারা গেছে, আমার কোনো ইচ্ছা ছিল না। এবার যুবকর শুনে যুবকেরও মাথা গরম, রাগ হয়ে গেছে, কি এত দূর সফর করতে হচ্ছে আমার এই উট দিয়া, আরও কত পথ যাইতে হবে, আমার কত কিলোমিটার যাওয়া লাগবে, এখন আমার উটটাই বুড়ো মেরে ফেললো, আমি এখন কি করব, আমার কি উপায় হবে? আমি না পারবো বাড়ির দিকে যাইতে, না পারবো খলিফাতুল মুসলিমিনের কাছে যাইতে, কি উপায় হবে এখন? এই যে মানে যুবকের মাথাও গরম হয়ে গেছে, বুড়ো চাইতে যুবকের মাথারও গরম বেশি। তো যুবক এবার চিন্তা করছে যে এই বুড়ো আমার উট মেরে ফেলছে, বুড়োর কি আর ই করা যায়, মাফ করা যায়? এবার ওই যুবক ওই বুড়োকে এরকম ধাক্কা মারছে, ধাক্কা যখন মারছে তো বুড়াও পিছনে ফিরে পড়ে গেছে। দুর্বল মানুষ, মুরব্বী মানুষ, পড়বি তো যায়, বুড়ার মাথাও পড়ছে এক পাথরের উপর। পাথরের উপর পড়ার সাথে সাথে ওই বৃদ্ধা বুড়ার মাথাও ফেটে গেছে, পিছন ফিরে পড়ছে, তো চোখ সামলাইতে পারে নাই, পড়ছে তো পড়েই মাথা ফেটে গেছে। এবার বৃদ্ধ ওখানে মৃত্যুবরণ করছে। এবার যুবক চিন্তায় পড়ে গেল, হায় হায় কি করলাম, কি করলাম, আমিও তো তাকে মারতে চেয়েছিলাম না, এমনি রাগ হয়েছে তাই ধাক্কা মেরেছি, কিন্তু সে তো ঝুল ঠেকাইতে পারে না, পড়ে গেল, মাথা ফেটে সেও মৃত্যুবরণ করলো, আমার উটও গেল, বৃদ্ধও গেল, এখন আমার কি উপায় হবে? আমি যদি এখান থেকে চলে যাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কেউ দেখবেও না, জানবেও না এই বুড়াকে কে মারলো, কেউ জানবে না, কেউ দেখবে না। আমি চলে গেলে আমি বেঁচে যাব, আমার কোনো জেলফাস, কোনো জরিফানা কিছুই হবে না, কিন্তু আমি যদি এখান থেকে চলে যাই, আমার মালিক তো দেখতেছেন, হাসরের ময়দানে তো আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে যদি জবাব চান আমি কি জবাব দিব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার মতো কিছুই থাকবে না আমার। অতএব আমি এখান থেকে যাব না। কার জানি বাবা হবে ইনি, ইনার গার্জিয়ান আসা পর্যন্ত, ইনার সন্তানেরা, ইনার ওয়ারিসরা আসা পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকব। যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে। কিসের ভয়? আল্লাহর ভয়। এজন্য যুবক ওখান থেকে পালাচ্ছে না। আমাদের মতো না, আমাদের এই বাংলাদেশের মতো না যে মারছে তো মারছে, আর মারার পরে সাক্ষীও গায়েব হয়ে যায়। মারার পরে কি হয়? সাক্ষী থাকলে সে সাক্ষীও হারায় যায়। আবার দেখা যায় সাক্ষী হারাইছে তো হারাইছে, যিনি মারছে, যিনি দোষী, ইনি আবার মিথ্যা সাক্ষী জোগাড় করে টাকা পয়সা দিয়েও বের হয়ে যায়। আর যিনি অন্যায় করে নাই, যিনি মারামারি করে নাই, ইনি বছরকে বছর জেল খাটে। আছে না নাই? আমাদের দেশে অভাব নাই। যখন যে সুযোগ পায় তখন সে মারে। কিছুদিন একজনে খাবে, আর আবার ওই তারা যাইতে না যাইতে আর এক দল চিন্তা করবে যে পাইছি, ও গেছে আবার আমার ফালা। আবার এ যখন যাবে সে চিন্তা করবে এবার এ গেছে আমার ফালা, আমি মারবো, ধরবো, খাবো, আমাকে কে ঠেকায়? আমার মতো আর কে আছে? যতদিন না ইসলামী হুকুমত কায়েম হবে ততদিন এরকম চলবে চলবে চলবে। ইসলামী হুকুমত যখন কায়েম হয়ে যাবে, ইসলামী আইন যখন কায়েম হয়ে যাবে, ইসলামী বিধান অনুযায়ী যখন বিচারের কাজ শুরু হয়ে যাবে, তখন চোরও চুরি করতে গেলে হাতের দিকে তাকাইবে, আমি যে চুরি করব পরে কি আমার হাতের জায়গায় থাকবে কিনা, আমি যে মানুষ মারব মারার পরে আমি কি বাঁচতে পারবো কিনা। যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, ইসলামী শাসন বিধান যদি কায়েম হয়ে যায়, সমাজ থেকে দুর্নীতি, লম্পটি, লুচ্চামি, চুরি, ডাকাতি, বদমাইশি, হত্যাকাণ্ড সব কিছু পালাইতে বাধ্য হবে। কিন্তু বাংলার জমিনে যতদিন ইসলাম কায়েম হবে না, ইসলামী হুকুমত কায়েম হবে না, ততদিন হাজারো চেষ্টা করলো বাংলার জমিন থেকে দুর্নীতি খেদানো যাবে না, বাংলার জমিন থেকে চুরি ডাকাতি খেদানো যাবে না, বাংলার জমিন থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন খেদানো যাবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের মধ্যে এমন একটা ভয় দিয়েছেন যে যুবকের ভয়, ওই আল্লাহর ভয়টা যুবকের অন্তরে এমন ভাবে গেঁথে গেছেন, যুবক চিন্তা করে আমি এখান থেকে গেলে হয়তোবা বেঁচে যাব, কিন্তু আল্লাহর আদালতে ধরা খাইব। তাই যুবক দাঁড়িয়ে আছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। এবার ওই বৃদ্ধর সন্তানেরা চিন্তা করে কি ব্যাপার, বাবা সেই দুপুরে গেল জমিন দেখতে এখনো আসে না, বাবা সেই বাগান দেখতে গেল দুপুরে এখনো আসে না, কি হলো? খুঁজতে বের হয়ে গেছে, এসে দেখে বাবার লাশ পড়ে আছে, পাশে একটা উট পড়ে আছে, মৃত্যুবরণ করেছে, আর তার পাশে একজন যুবক দাঁড়িয়ে আছে। ওই দুই সন্তান, ওই বাবার ছেলেরা এসে ডাকতে বলে, হে যুবক ভাই, আমার বাবার লাশ সেখানে দেখা যায়, কে আমার বাবাকে মারছে দেখছনি? কে মারছে দেখছনি? যুবক ডাকতে বলে, হ্যাঁ দেখেছি। বলে কে মারছে? বলে অন্য কেউ না, আমি মারছি। বলে কেন মারলা? বলে আমি একজন মুসাফির, মদিনা থেকে 300 মাইল দূরে আমার বাড়ি, আমি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের সাথে দেখা করার জন্য যাইতেছিলাম, ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই তোমাদের এই বাগানে একটু বিশ্রাম নিয়েছিলাম। আর এই বিশ্রাম নেওয়ার সময় আমার এই উটটাকে তোমাদের একটি গাছের সাথে বেঁধে রাখছিলাম, এখান থেকে ছুটে তোমাদের জমিন নষ্ট করেছে, ফসল নষ্ট করেছে, তাই তোমার বাবা মাথা ঠিক রাখতে পারে নাই, আমার উটটাকে মেরে ফেলছে। আবার এটা দেখা শোনার পরে আমিও আমার মাথাটা ঠিক রাখতে পারি নাই, আমি চাই নাই তোমার বাবাকে মারতে, কিন্তু অনিচ্ছাকৃতভাবে ওই যে ধাক্কা দিয়েছিলাম, ওই ধাক্কাতে পড়ে গিয়া তোমার বাবার মাথা ফেটে তোমার বাবাও মৃত্যুবরণ করেছে। এখন যেই শাস্তি আমাকে দাও, সেই শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি। এবার ওই দুই সন্তান এরা বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল এটা, এখানে কোনো বিচার হবে না, বিচার হবে খলিফাতুল মুসলিমিনের ওখানে ইসলামী আদালত আছে, সেখানে বিচার হবে। এবার এই যুবককে নিয়ে ওই দুই ভাই চললেন খলিফাতুল মুসলিমিনের দরবারে।
যে বিচার দিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই যুবক আমার বাবাকে মেরে ফেলছে, আমাদের বাবাকে মেরে ফেলছে, বিচার চাই। খলিফাতুল মুসলিমিন ডাকতে বলে, হে যুবক, তুমি কি এদের বাবাকে মারছো? বলে, হ্যাঁ আমি এদের বাবাকে মারছি। সাথে সাথে স্বীকার করে নিলেন, হ্যাঁ আমি এদের বাবাকে মারছি। আমাদের এখানের মতো না, এই দেশের মতো না যে সাক্ষী খুঁজতে হবে, কিডা মারছে, ভিডিও লাগবে, এই লাগবে, সেই লাগবে, কত কিছু, এরকম কোনো কিছু নাই। যুবকের কাছে জিজ্ঞেস করছে তো করছে, সাথে সাথে জবাব দিলেন, হ্যাঁ আমি মারছি। এখন যদি নিজে স্বীকার যায় তাইলে তো আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহলে তো আর কোনো সাক্ষীর দরকার নাই, যেহেতু আসামি নিজেই স্বীকারোক্তি দিয়েছে সে মারছে, তাহলে এবার তার রায় হবে। যেহেতু সে একজন মানুষকে মেরে ফেলছে, বিনা দোষে মারলো, এখন এর শাস্তিও হবে ফাঁসিতে ঝুলাইকে মৃত্যুবরণ করতে হবে, একে ফাঁসি দেওয়া হোক। ফাঁসির রায় হয়ে গেল। যখন ফাঁসির রায় শোনানো হলো, এবার যুবক খলিফাতুল মুসলিমিনকে ডাকতে বলে, ও খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আমার একটা দাবি আছে, আমার একটা আরজি আছে, আমার একটা আবেদন আছে। বলে, কি আবেদন? বলে, আমাকে 2 দিনের জন্য একটু ছুটি দিতে হবে, আপনার এই ফাঁসির রায়টা একটু স্থগিত রাখতে হবে। যাক, হুজুর চলে আসছে, হুজুর আলোচনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কখনো পরবর্তীতে কোথাও সময় সুযোগ করে দেন,